গুড মর্নিং। আমাদের প্রতিদিনের আধ্যাত্ম অনুশীলনে সবাইকে স্বাগত। আজকে আমাদের কথামৃত পাঠের দিন। কথামৃত পাঠ ও আলোচনা। তোমরা যারা যারা এসে উপস্থিত থাকতে পারছো আমাকে একটু হাই করো, আমি যাতে জানতে পারি তোমরা কে কে এসেছো। আমাদের সাথে দু একজন এসে উপস্থিত হলে আমরা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব। গুড মর্নিং মিতাদি। মিতাদির যা অনুভব, যা ভালো লাগা, যা প্রশ্ন, যদি সেই সময় তুমি বলার মতন অবস্থাতে নাও থাকো, পরে যেমন এই সময়টা আমাদের এখনো শুরু হয়নি, এই সময় তুমি কিছু কথা লিখতে পারো। কারণ তোমাদের যা অনুভূতি, যা ভালো লাগা, এগুলো যদি আরো 5 জন মানুষ দেখতে পায়, বা যা তোমাদের মধ্যে আসছে মনে, যেটুকু বলা সম্ভব, যেটা সবার সামনে বললে কোনো রকম ভাবে তোমাদের অস্বস্তি হবে না, সেইগুলো যদি 5 জনের কাছে তোমরা বলো, আরো 5 জন যাদের এই অনুভূতির প্রয়োজন আছে বা যারা মানে জীবনে কিছু স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা কিন্তু অনেক উপকৃত হবে। কারণ তারা যখন দেখতে পাবে যে আমাদেরই মতন একজন নিজে কিভাবে নিজের পরিবর্তন দেখতে পাচ্ছে এবং সেটা পজিটিভ পরিবর্তন, সেটা কিন্তু তাদেরকেও অনেক অনুপ্রাণিত করবে। তো তোমার যখন এই সময়টা তোমার ইচ্ছে হলে তুমি তোমার অনুভূতি কি বা এমন কিছু পরিবর্তন যেটা তোমার মনে হয়েছে সবার সাথে শেয়ার করলে সেটা ভালো হবে, তুমি সেইটুকু করো। যেটা তুমি পারবে না, যেটা তোমার একান্ত নিজের, বা যেটা তুমি বিশেষ কিছু কয়েকজনের সাথেই শেয়ার করতে পারবে, সেটা তোমার বলার দরকার নেই। কিন্তু যেগুলো তোমার ভালো লাগা আসছে, কারণ ঈশ্বরীয় কথায় আমাদের কিছু উন্নতি তো হয়, সেই উন্নতিগুলো তুমি 5 জনের সাথে শেয়ার করতে পারো। আমি 2 মিনিট জাস্ট ওয়েট করব, তারপরে আমাদের কথা শুরু করব। আমরা কথামৃত প্রণাম মন্ত্রের মাধ্যমে। আমাদের প্রণাম মন্ত্র দিয়ে আমরা শুরু করছি। গুড মর্নিং অনামিকা। আমি সবাইকেই বলছি, আমাদের এই প্রায় 2.5 বছর হতে চললো, বা 2.5 বছর বোধহয় পারও হয়ে গেছে আমাদের এই আধ্যাত্ম চর্চা, এবং এই যে একটা সুসময় আমরা সবাই একটা অতিবাহিত করি। এটাতে যাদের যা যা উপকার হচ্ছে, যা যা ফিলিংস হচ্ছে, যা কিছু পজিটিভ মনে হচ্ছে, যেটা আর 5 জনের সাথে শেয়ার করলে সবার ভালো লাগবে, আনন্দ লাগবে, সেই বা সবাইকে পজিটিভ দিক দেখাবে, আরো বিশেষ করে শাস্ত্র অনুশীলনে তারা নিজেদেরকে ইনভলভ করবে, সেই কথাগুলো সবাই শেয়ার করো। কারণ শেয়ার করলে আমাদের 5 জনের উপকার হবে। যে যখন আরো কেউ দেখতে পাবে যে আমিও স্ট্রাগল করছি এবং আমারই মতো আরেকজন এই স্ট্রাগল লাইফটাকে সুন্দরভাবে সাঁতরে পার হয়ে যাচ্ছে, সেটা তখন তাদের জন্য অনেক উপকার নিয়ে আসে আর কি। হ্যাঁ অনামিকা, আমার শরীর ঠিক আছে রে। কেন, শরীরে কিছু তো প্রবলেম হয়নি।
আমরা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। আমাদের আগের দিন পণ্ডিতের যে অহংকার, মানে জ্ঞানের অহংকার, এই নিয়ে আমাদের কথা হয়েছিল। ঠাকুর তার অসুস্থ অবস্থার মধ্যেও ভক্ত সঙ্গে যে আনন্দ বিতরণ করে যাচ্ছেন, জ্ঞান বিতরণ করে যাচ্ছেন, এইটা আমাদের কথা হয়েছিল। মিতাদি বলছেন, আমি একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করেছি, সেটা আমি সবার সাথে শেয়ার করছি। আমি কিছু জনের কথা বলছি, এই ঈশ্বরীয় আলোচনার কথা বলছি। এই ঈশ্বরীয় আলোচনার কথা আমি যাদেরকে কোনোদিনও ভাবতে পারিনি যে তারা এইভাবে জিনিসটাকে এইভাবে অ্যাপ্রিসিয়েট করেছে, তাতে আমি যে আনন্দ পেয়েছি সেটাই জানালাম। ঈশ্বরীয় কথায় আনন্দ পায় না, মানে আনন্দের কথায় আনন্দ পায় না যারা, তাদেরকে কিছু বলার নেই, অবশ্যই আনন্দ পাবে। বরং যারা পায় না তারা সমালোচনার জায়গায় আসলেও আসতে পারেন আর কি, যদিও সমালোচনা করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু ঈশ্বরীয় কথায় তো ভালো লাগা থাকবেই। সুতরাং তুমি যদি তার মধ্যে নিজেকে ইনভলভ রাখতে পারো, সেটা তোমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আমাদের যেটা হচ্ছিল যে শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুকে বলছেন যে ঈশ্বরের বৈষম্য দোষ, আমরা যে ঈশ্বরকে নিক্তি আসনে বিচার করতে যাই, এইটা যে কত বড় মূর্খামি, সেইটা তিনি বেশ কঠিন করেই তিনি কিন্তু বললেন যে অ্যাকচুয়ালি আমরা, এটা বোধহয় মানুষের ধর্ম, আমরা যে যেমন অপরকে ঠিক সেরকম ভাবে দেখি। একটা চোর যে সারাদিন চুরি করতে অভ্যস্ত, সে কিন্তু তার সামনের লোকটাকে কিছুতেই বিশ্বাস করতে পারবে না, সে ধরেই নেবে যে ওই লোকটা চুরি করে। যে মিথ্যাবাদী, সে সবসময় ভাববে ওই লোকটা মিথ্যা কথাই বলছে। কিন্তু যে সোজা সরল, সেও কিন্তু সামনের লোকটাকে সোজা সরলই ভাববে। সুতরাং এটা সিস্টেম, যে যেমন সে আরেকজনকে ঠিক তেমন চোখেই দেখে, সে তার গুণ বা দোষ দেখতে পায় না। তো মানে যেটাকে বলে তোমার একেবারে আনবায়াসড যে বিচার, সেটা করতে পারে না, নিজের মতন করে দুনিয়াকে দেখে। এবং এটা শুধুমাত্র মানুষের জন্য নয়, আমরা দুনিয়াটাকেই আমাদের মতন করে দেখি। যারা দেখবে দুঃখী থাকতে পছন্দ করে, তারা জীবনের সমস্ত দিক থেকে দুঃখ বার করে আনে। যারা নিজেকে অতিরিক্ত পরিশ্রমী ভাবতে পছন্দ করে, চতুর্দিক থেকে তাদের পরিশ্রম যেন ছেঁকে ধরে। তা যে যেমন, সে পৃথিবীকে তেমন ভাবেই তৈরি করে। তো সেটাই ঠাকুর বলছেন যে ঈশ্বরকে তো এই বিচারের মধ্যে ফেলা যায় না। মানে ঈশ্বর কিভাবে বাছবিচার করে কাজ করছেন, সেই বিচার নাকি সাধারণ মানুষ করতে যাচ্ছে, মানে এত বড় দুর্ভাগা। সেটাই বলছেন যে শালাদের নিজেদের ভেতরও যেমন, ঈশ্বরের ভেতরও তেমনি দেখছে। এরপরে আমরা আসছি, লোকমান্য কি জীবনের উদ্দেশ্য, মানে ভ্যানিটি যাকে বলি আমরা। এই যে বিভিন্ন ধরনের স্পেশাল পোশাক আশাক, বিভিন্ন ধরনের কাজকর্ম, লোকের সাথে কথা বলার ধরন, বা আমরা চলন বলন, সবকিছুর মধ্যে যে একটা মোড়ক আমরা বাইরে বার করি, মোড়কের মধ্যে নিজেদের আসলটাকে লুকিয়ে রেখে দিই। সেই মোড়কটা কিসের জন্য? সেই মোড়কটা লোকমান্যতা পাওয়ার জন্য, যে লোকে আমাকে একটা কেউকেটা ভাববে। খেয়াল করে দেখো, আমি তো একজন ডিজাইনার, আমি নতুন নতুন জামা কাপড় তৈরি করি, এবং যখন 5 জনের সামনে যাই, সবার কাছেই একটা চাহিদা, যে সবারই একটা চাহিদা যে যেন
আমাকে একটু স্পেশাল দেখায়। এই যে আমাকে স্পেশাল দেখাবার, নতুন দেখাবার, 5 জনের থেকে অন্যরকম দেখাবার এই যে একটা অন্তরের চাহিদা, এই চাহিদাটা কিসের জন্য? যে আমাকে আর 5টা লোকে একটা স্পেশাল জায়গা দেবে, আমি সবার মতন হব না। কিন্তু দুঃখের বিষয় এই যে ভাবটা কিন্তু ভালো ভাব, যে আমি ঝাঁকের কই হব না, কিন্তু এই ভাবটাকে শুভ দিকে নিয়ে যাওয়ার মতন মানসিকতা থাকে না। আমরা সেটাকে আলটিমেটলি একটা মানে নিম্ন মানসিকতায় পরিণত করে দিই। যেমন একটা খুব হয়তো কি বলবো, একটা সাপোজ একটা সরকারি চাকরি করা লোক, সে সরকারি চাকুরে, তার মানেটা কি? সে 5 জনকে সার্ভ করবে, সরকারের তরফ থেকে জনগণকে সার্ভ করবে, সেই কারণেই সে সরকারি চাকুরে। কিন্তু সেই সরকারি চাকুরে সে তার একটা এমন ওপরে লালবাতি লাগানো গাড়ি, তারপরে একটা বিশাল মোড়ক, একটা গাম্ভীর্য, একটা কেউকেটা 5 জন সাথে সাথে যাচ্ছে, এমন একটা ব্যাপার করে ফেললো, বা তার একটা সইয়ের মূল্য, এইটা নিয়ে এমন একটা ব্যাপার করে ফেললো যে সে একটা সমাজের কেউকেটা, তার সামনে সবাই ভয় ভয়ে চলবে, স্যার স্যার করে কথা বলবে, স্যার না বললেই তার মাথা খারাপ হয়ে যাবে। তাহলে এই যে মানসিকতা, এইটা বেসিক্যালি সমাজের কাছে নিজের একটা প্রতিপত্তি স্থাপন করবার জন্য। অথচ এই প্রতিপত্তিটা কিন্তু সমাজ সত্যিকারের সেবা করেই করা যেত। সত্যিকারের একটা শুভ চিন্তক হিসাবে সবার পাশে দাঁড়ালেই হয়ে যেত। সেটা না করে সে একটা অন্য রাংতা দিয়ে নিজেকে মুড়ে সমাজের চোখে চকচকে হতে চায়, সেইটাকে লোকমান্যতা বলে। সেটাই বলছেন, লোকমান্য কি জীবনের উদ্দেশ্য? যদিও এখন এটাই আমাদের উদ্দেশ্য, যে যত বেশি লোকমান্যতা পাবে সে তত বেশি একটা স্পেশাল নিজেকে অনুভব করবে আর কি। এই বিষয়ে এবার কথা হচ্ছে। হেম দক্ষিণেশ্বরে যেত, দেখা হলেই আমায় বলতো, কেমন ভট্টাচার্য মশাই, জগতে এক বস্তু আছে মানো, ঈশ্বর লাভ যে মানুষ জীবনের উদ্দেশ্য তা কম লোকই বলে। হেম বলে কেউ একজন আছেন, কেমন ভট্টাচার্য মশাই, তা জগতে এক বস্তু আছে মানো, ঠাকুরকে এই প্রশ্ন করছে। এটা হাস্যাস্পদ একটা কথা। ঈশ্বর লাভ যে মানুষের জীবনের উদ্দেশ্য তা কম লোকই বলে। ঠাকুর তো সারাদিন ঈশ্বর লাভের কথাই বলতেন। ঠাকুর সারাদিন ঈশ্বরীয় কথা ছাড়া অন্য কোনো কথা বলতেন না। সেই প্রসঙ্গেই তিনি বলতেন যে ঈশ্বর লাভ যে মানুষের জীবনের উদ্দেশ্য তা খুব কম লোকই বলে, তুমি তাদের মধ্যে একজন। সাধনের প্রয়োজন, ঈশ্বরে একমাত্র ভক্তি সার। 4th পরিচ্ছেদ, স্থূল সূক্ষ্ম কারণ ও মহাকারণ। শ্যাম বসু, সূক্ষ্ম শরীর কি কেউ দেখিয়ে দিতে পারে? কেউ কি দেখাতে পারে যে সেই শরীর বাহিরে চলে যায়? আমাদের এটা সবার মনের মধ্যে একটা প্রশ্ন থাকে, মৃত্যুর পরে কি? মৃত্যু হলে কি চলে যায়? মৃত্যুর পরে যখন কাছের লোকেরা কাঁদে, তখন যে জিনিসটা চলে যায়, মানে আসল যে মানুষটা চলে যায়, সে কি আবার ফেরত আসে? সে কি আমাদের সাথে সূক্ষ্ম শরীরে যোগাযোগ করে? এই যে বিভিন্ন ধরনের একটা উথাল পাথাল প্রশ্ন মনের মধ্যে আমাদের সবার আসে। তাহলে সূক্ষ্ম শরীর, এইটা নিয়ে চিরকাল কিন্তু বহু জ্ঞানী গুণীরাও চর্চা করেছেন, সাধারণ মানুষের মধ্যে তো প্রশ্ন আসেই। তাই শ্যাম বসু বলছে, সূক্ষ্ম শরীর কি কেউ দেখিয়ে দিতে পারে? এটা একটা খুব অদ্ভুত চিন্তা আমার মাথার মধ্যে আসছে। প্রথম কথাটাই হচ্ছে সূক্ষ্ম শরীর। তাহলে সূক্ষ্ম শরীর কি, সূক্ষ্ম জিনিস কি স্থূল দিয়ে দেখা যায়? আমাদের চোখ একটা জিনিস, দৃশ্যমান জিনিস দেখতে অভ্যস্ত, কিন্তু অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস দেখবার জন্য আতস কাঁচের প্রয়োজন পড়ে। আমরা আতস কাঁচ দিয়ে সেইটার উপরে ধরে তবে আমরা দেখতে পাই। তাহলে যে জিনিস অতি সূক্ষ্ম, সেই জিনিস স্থূল দৃষ্টি দিয়ে দেখা যাবে, এই প্রশ্নটাই তো খুব আশ্চর্যকর প্রশ্ন। তাহলে এই যে বলছেন সূক্ষ্ম শরীর কি কেউ দেখিয়ে দিতে পারে, তাহলে এই যে দেখাবে, কেউ দেখানো তো যায়,
কিন্তু স্থূল দৃষ্টি দিয়ে দেখার চিন্তা করা বা সেই আশা করাটাই হচ্ছে আমাদের মূর্খামি। কিন্তু শ্যাম বসু সেই রকমই প্রশ্ন করছেন যে কেউ কি দেখাতে পারে সেই শরীর বাইরে চলে যায়, আমাদের এই খোলসের ভেতরে যে একটা জিনিস রয়েছে সেটা যে বাইরে চলে যায় সেটা কি কেউ দেখাতে পারে? শ্রীরামকৃষ্ণ, যারা ঠিক ভক্ত তাদের দায় পড়েছে তোমায় দেখাতে। কোন শালা মানবে আর না মানবে তাদের দায় কি? একটা বড় লোক হাতে থাকবে এসব ইচ্ছা তাদের থাকে না। ঠাকুর এসব ধরনের প্রশ্নটাতেই দেখো যে প্রশ্ন আমারও মনের মধ্যে আসছে, তুমি কথাটা বলছো সূক্ষ্ম শরীর অথচ বলছো দেখাতে পারবে। তাহলে সূক্ষ্মতা না থাকলে কি সূক্ষ্ম জিনিস দেখা যায়? একটা মোটা সূচ কি একটা সূক্ষ্ম গর্তের মধ্যে ঢুকতে পারে? তাহলে ঠাকুর সেইখানটাতেই বললেন যে যারা ঠিক ঠিক ভক্ত তারা নিজেরা তো ঠিক সেই সূক্ষ্মতা তৈরি করে ফেলেছে, সুতরাং তাদের কাছে সেই দৃষ্টি রয়েছে যা দিয়ে সূক্ষ্ম জিনিস দেখা যায়। কিন্তু তারা তো মোটা দাগের লোকের কাছে নিজের সেই সূক্ষ্মতা প্রমাণ করতে তাদের বয়ে গেছে। তোমার যদি ইচ্ছে থাকে তুমি নিজে পরিশ্রম করো, তুমি নিজে দেখো, তোমার সূক্ষ্মতা নিয়ে আসো। যে ভক্ত সে শুধু সারাদিন চিন্তার মধ্যে থাকবে কি করে আমি আরেকটু ঈশ্বরের সান্নিধ্য উপভোগ করব, কি করে আমার ভেতরে সূক্ষ্মতা আরো বাড়াবো যাতে করে ঈশ্বরকে আমি সরাসরি অনুভব করতে পারি, তাদের দায় পড়েনি তোমাকে দেখাবার। তাহলে কে মানবে ঠিক এইটাই। কিন্তু দেখো এটা আমাদের প্রত্যেকটা কথার মধ্যে দেখো আমাদের জন্য কিন্তু একটা উপদেশ বা একটা আদেশ ঠাকুর দিচ্ছেন। আমরা এই যে পাঁচজনে আলোচনা করছি এটা আমাদের একটা নিজের উন্নতির কারণে আমরা করছি, যেন আমাদের উন্নতি হয়। আরেকটা কি আমরা করতে পারি, যেন আমাদের সমাজের পাঁচজনের মধ্যে শুভ কথা আলোচনা করে পাঁচটা ভালো মানুষ তৈরি হয়, ব্যাস। এবার তার জন্য আমি সবসময় যেমন তোমাদেরকে বলি শেয়ার করো, পাঁচজনের সাথে এই সমস্ত প্রসঙ্গে কথা বলো এবং তাদেরকে আমাদের সাথে যুক্ত হতে সাহায্য করো। এইটুকুই আমাদের কাজ। সে মানবে কি মানবে না, শুনবে কি শুনবে না, যুক্ত হবে কি হবে না, ভালো কথা বলবে কি খারাপ কথা মানবে, এটা আমাদের দেখার কাজ নয়। আমাদের কাজ তাদেরকে বলে দেওয়া, রাস্তা দেখিয়ে দেওয়া যে এই দেখো একটা সুন্দর রাস্তা রয়েছে, আমরা সেটাতে যাচ্ছি, আমরা আনন্দ পাচ্ছি, তোমাদের আনন্দ পাবার ইচ্ছে হলে তোমরাও এসো। এই যে আমি তোমাদের শেয়ার করতে বলি, তোমাদের ভালো চিন্তা, ভালো অনুভূতি বা উন্নতি এই যে শেয়ার করতে বলছি, এটাই কারণ। তোমাদের কাজটুকু ওইটুকুই, যে কারণ তোমরা অলরেডি ভক্তির পথে, বিশ্বাসের পথে, ঈশ্বরের পথে পা বাড়িয়ে দিয়েছো। আমরা সবাই তাই। এই আলোচনাটার মধ্যে একটা রস আমরা খুঁজে পাচ্ছি। তা আমাদের দায় ঠেকেনি লোককে ঘাড়ে ধরে ধরে ওরে বিশ্বাস করো, ওরে বিশ্বাস করো, ওরে মান, এটা আমাদের কাজ নয়। আমাদের কাজ আমাদের অনুভূতিটুকু বলা। দেখো একটা সুন্দর জায়গা আমি দেখে এসেছি, একটা সুন্দর রাস্তা আমি খুঁজে পেয়েছি, সেটাতে আমি যাচ্ছি, আমাদের ভালো লাগছে। তোমরা আসবে কি আসবে না তোমাদের ব্যাপার, তোমরা যদি যাও তোমাদেরও ভালো লাগবে, ব্যাস এইটুকুই জানানো। ঠাকুর কিন্তু সেটাই বললেন। ভক্ত কিন্তু দায়বদ্ধতা নেই তাদের যে কে মানলো কে মানলো না এটা দেখবার জন্য তারা মানে প্রাণপাত করে দেবে। মিতাদির এই কথাটা খুব ভালো লাগলো যে এই যে মনের মধ্যে জানবার খুব ইচ্ছে, কত তাড়াতাড়ি কি জানতে পারবো, এইটাই কিন্তু মানুষকে আরো জানবার দিকে এগিয়ে নিয়ে যায়। সত্যি কথাই আমাদের অনেক সময় আমরা অকাজ কুকাজে আমরা ব্যয় করি, সেখানে যদি আমরা এই ধরনের জানাগুলোর মধ্যে নিজেদের মনোনিবেশ করি, আরো বেশি করে আমাদেরও ইচ্ছে হয় যে এটাকে নিয়ে চর্চার দিকে আমরা এগিয়ে নিয়ে যাই। নিশ্চয়ই সবারই হয়। শ্যাম বসু বলছেন, আচ্ছা স্থূল দেহ, সূক্ষ্ম দেহ এসব প্রভেদ কি? শ্রীরামকৃষ্ণ,
পঞ্চভূত লয়ে যে দেহ সেইটি স্থূল দেহ, মানে আমাদের এই যে পঞ্চভূতে তৈরি যে দেহ, সেইটা আমাদের এই বাইরের দেহ, এটা হচ্ছে স্থূল দেহ। এর ভেতরে রয়েছে সূক্ষ্ম মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত, এই নিয়ে সূক্ষ্ম শরীর। যে শরীরে ভগবানের আনন্দ লাভ হয় আর সম্ভোগ হয় সেইটি কারণ শরীর। তাহলে সূক্ষ্ম শরীরের ভেতরেও আরো একটা শরীর রয়েছে, যে শরীরে ভগবানের আনন্দ অনুভূত হয়। আমরা শুধুমাত্র যে মুহূর্তে সূক্ষ্ম শরীর বা স্থূল শরীরে সামান্যতম আনন্দের অনুভূতি হয়, সেটার জন্য আমরা দিবারাত্র চেষ্টা করতে থাকি। একটু ভালো বই পড়লে, একটা ভালো কথা শুনলে আমাদের মনে যে আনন্দ হয়, সেইটা হচ্ছে সূক্ষ্ম শরীরে আনন্দ হচ্ছে, ভালো লাগা একটা আসছে। কিন্তু ঈশ্বরীয় সম্ভোগ, ঈশ্বরের সাথে যে রমণ, ঈশ্বরের সাথে যে মিলন, সেইটাতে যে তুরীয় আনন্দ, যে প্রবল আনন্দ, সেইটা যে শরীরে হয় সেটা কারণ শরীর, আরো ভেতরে রয়েছে। তন্ত্রে বলে ভাগবতী তনু, সকলের অতীত মহাকরণ, মুখে বলা যায় না, সেইটা হচ্ছে ব্রহ্মের সাথে মিশে যাওয়া। কারণ শরীর মহাকারণ, সেই মহাকারণ ব্রহ্মের সাথে মিশে যায়। তাহলে এতগুলো আমাদের স্টেপ আমাদের ভেতরে রয়েছে। তাহলে আত্মা যেটাকে আমরা বলি, সেই আত্মাই ব্রহ্ম, সেইটা হচ্ছে মহাকারণ শরীর, যেটার সাথে ব্রহ্মের পার্থক্য নেই, সেটা মুখে বলা যায় না। কিন্তু তার আগে অবধি কারণ শরীরের আনন্দ আমরা বলতে পারি না, যারা মহাত্মা তারা অনুভব করতে পারেন। সূক্ষ্ম শরীরে আমাদের সুন্দর গান শুনলে চোখে জল আসলো, একটা ভালো সিনেমা দেখলে আনন্দ হলো, এই যে আনন্দ অনুভূত ভেতরে আমাদের মনের মধ্যে, ভালো বই পড়লাম, ভালো কথা শুনলাম, ভালো একটা সময় কাটালাম, এই যে আনন্দ, এটা হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীরের আনন্দ। স্থূল শরীরের আনন্দ কি? সম্ভোগ, আমাদের শারীরিক সম্ভোগ। আমি পার্লারে গেলাম, একটু শারীরিক আরাম নিলাম, একটা স্ত্রী পুরুষ সঙ্গ হলো, একটা আনন্দ হলো। এই যে সম্ভোগ শরীর কেন্দ্রীয়, এটা শুধু শরীরেই দেয়। এর কিন্তু বিন্দুমাত্র, খুব অতি সামান্য যদি ভালোবাসার একটা কণা মাত্র থাকে, সেখানটাতে নারী পুরুষ স্ত্রী নিজেরা স্বামী স্ত্রী হলেও কিন্তু সেটা ওপরেই থাকে, সেটা কিন্তু একেবারে আত্মিক জায়গায় গিয়ে ব্রহ্মের সাথে যে মিশে যাওয়ার আনন্দ, সেই আনন্দ কিন্তু না। যদি তাই হতো তাহলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডিভোর্সও হতো না, আর নিজেদের মধ্যে ঝগড়াঝাটিও হতো না, মন কষাকষিও হতো না। তো সেই যে শরীরের আনন্দ, সেটা বাইরের আনন্দ। কিন্তু একটা ভালো বই থেকে, ভালো গল্প থেকে, ভালো কথা থেকে, ভালো গান থেকে যে মনের মধ্যে প্রভাব পড়ে ভালো লাগার, সেইটাকে বলা হয়, সেই শরীরটা হচ্ছে সূক্ষ্ম শরীরের আনন্দ। কিন্তু ঈশ্বরীয় আনন্দ যেটা, যে আনন্দে আমাদের ভেতর, যেটা শ্রী রাধার ছিল, যেটা ভক্তের থাকে, যে আনন্দের জন্য জীবনের সর্বস্ব ত্যাগ করা যায়, সেইটা হচ্ছে কারণ শরীর। আর যে শরীরে ঈশ্বর মিশে যাচ্ছেন সেটা হচ্ছে মহাকারণ শরীর, সেটা মুখে বলা যায় না, সেটাই ব্রহ্ম। এবার সাধনের প্রয়োজন। তো এই যে এত সূক্ষ্ম শরীর, কারণ শরীর নিয়ে কথাবার্তা হচ্ছে, এখানে এগুলো কি খুব চাইলেই আমরা এই মুহূর্তে বসে বুঝে ফেলবো? এই মুহূর্তে আমরা নিজের শরীরটুকুকেই বলতে পারি, বাইরের পঞ্চভূতের শরীরটুকু বলতে পারি, কিন্তু আমরা কি এই ব্যাপারে আমরা ইয়েতে বলতে পারি, মানে সূক্ষ্ম শরীরের কথা কি বলতে পারি? পারি না। তার জন্য কি বলছেন? সাধনের প্রয়োজন, ঈশ্বরে একমাত্র ভক্তি সার। কেবল শুনলে কি হবে? কিছু করো। সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে? তাতে কি নেশা হয়? ঠাকুর বলছেন যে শুধুমাত্র শুনলে হয় না, সেটাকে অন্তরে অনুভব করতে হয়। কিছু সাধনার প্রয়োজন আছে। অন্তরে অনুভব করার জন্য আমাকে কিছু সময় একা সেটা ভাবতে হবে, এটা সাধনা। কিছু সময় আমাকে ব্যয় করতে হবে সেই ইয়েগুলো করবার জন্য, মানে সেই অনুভূতিগুলো আনবার জন্য।
তার সম্পর্কে চিন্তা করতে হবে। তাই বলছেন, কেবল শুনলে কি হবে, কিছু করো। সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে, তাতে কি নেশা হয়? আর সিদ্ধি কথা জিনিসটা যেটা নেশার জিনিস, সিদ্ধি সিদ্ধি বললাম আর নেশা হয়ে গেল, তাই কি হয়? সেটাকে তো বেটে খেতে হবে। সিদ্ধি বেটে গায়ে মাখলেও নেশা হয় না, কিছুটা খেতে হয়। তার মানে আমাদের বাড়ির চারদিকে বই থাকলো, আমরা মিশনে গিয়ে সাধু মহারাজদের কথা শুনলাম, কিছু সময় কিছুটা, আজকালকার দিনে তো এটা একটা স্ট্যাটাস যে আমি রামকৃষ্ণ মিশনে গিয়ে গোলপার্কে গিয়ে আমি কথা শুনি, এটা একটা স্ট্যাটাস। কিন্তু আমার একটা ঠাকুর রামকৃষ্ণ সারদা মায়ের একটা সঙ্গ আছে, স্ট্যাটাস এগুলো। তো এইটাতে কি আমাদের জ্ঞান লাভ হয়, বা এইটাতে কি আমাদের সূক্ষ্মতা বাড়ে? যদি না আমরা সেই জিনিসটাকে নিজের অন্তরে আত্মস্থ করে সেটাকে গিলে না ফেলতে পারি, সেই ঈশ্বরীয় তত্ত্ব বোঝা সম্ভব নয়। কোনটা 41 নম্বরের সুতা, কোনটা 40 নম্বরের সুতার ব্যবসা না করলে এসব কি বলা যায়? তার মানে ঈশ্বরীয় কথা আলোচনা, ঈশ্বরীয় চিন্তা, এই জিনিসটা ঈশ্বরের আলোচনার মধ্যে থাকলে তবে না বলা যাবে। কিছুদিন আগে আমার পরিচিত এক ভদ্রলোক ঠাকুর প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তার একটাই কথা মনের মধ্যে আসলো, ঠাকুরের এত দিক তার আর মনের মধ্যে আসলো না। তার মনের মধ্যে আসলো যে ঠাকুর যখন জয়রামবাটিতে গিয়ে বড়দের সামনে মাকে বিয়ে করার কথা বলেছিলেন, সেটা কি তার ডেপুমির পরিচয় নয়? আজকালকার দিন হলে সেটা ডেপুমি বলা হতো। সে তার এত জিনিস দেখে এই একটা জিনিসই তার নজরে পড়ল। তো সে যখন, এটাতে পরিষ্কারভাবে বোঝা যায় যে সে বেসিক্যালি এইটার মধ্যে থাকে না। তো থাকলে তার অন্য বহু দিক আছে, সেই বহু দিকের মধ্যে একটা নিয়ে আলোচনা করার একটা তো প্রসিডিওর আছে। মানে যেমন একটা ভাত টিপলে বোঝা যায় যে সেই ভাত কতটা সেদ্ধ হয়েছে, চাল কতটা সেদ্ধ হয়েছে, তেমনি একজনের প্রশ্ন বা একজনের কথা বলার ধরনে বোঝা যায় যে সে ঈশ্বরীয় কথার মধ্যে, বা সেই ধরনের সূক্ষ্ম কথা, ঈশ্বরীয় কথার দরকার নেই, সূক্ষ্মতা তার মধ্যে কতটা, সেটা বোঝা যায়। তাহলে যে সুতোর ব্যবসা করে সেই 40 আর 41-এর মধ্যে ডিফারেন্স বুঝতে পারবে। আমাদের চোখে তো একই রকম লাগবে। যাদের সুতোর ব্যবসা আছে তাদের পক্ষে অমুক নম্বরের সুতো দেওয়া কিছু শক্ত নয়। তাই বলি কিছু সাধন করো, তখন স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ কাকে বলে সব বুঝতে পারবে। যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, তার পাদপদ্মে একমাত্র ভক্তি প্রার্থনা করবে। ঠাকুরের কাছে বসে আমরা কজন আছি যে আমার সংসারকে ভালো রাখো, আমার সন্তানকে ভালো রাখো, তাকে সুস্থ রেখো, পরিবারের মঙ্গল করো, এটার বাইরে গিয়ে হে ঈশ্বর আমাকে তোমার জন্য ভক্তিটা দাও, আর কিচ্ছু চাই না, বাকি তোমার সংসার তুমি ঠিকই বুঝবে, এই বিশ্বাস করে আমরা ঠাকুরের কাছে ভক্তি চাইতেই পারি না। ঈশ্বরের কাছে খুব বুদ্ধি করে চাইতে হয়। অহল্যা সাপ মোচনের পরে শ্রীরামচন্দ্র তাকে বললেন, তুমি আমার কাছে বর লও। অহল্যা বললেন, রাম যদি বর দিবে তবে এই বর দাও, আমার যদি শুকরজনিতে জন্ম হয় তাতেও ক্ষতি নাই, কিন্তু হে রাম যেন তোমার পাদপদ্মে আমার মন থাকে। তার মানে অহল্যার এই কামনা দেখো, আমি শুকর হয়ে আমার সেউভি আচ্ছা, কিন্তু তোমার পাদপদ্ম যেন আমার মন থেকে দূর না হয়। একবারে খুঁটি ধরে ফেলা। যার মনের মধ্যে এই চিন্তা থাকবে তার শুকরজনিতে জন্ম কি হতে পারে? সে তো রামের কাছে যাবার জন্য পা বাড়িয়েই দিয়েছে। এই বুদ্ধিটুকু আমাদের নেই। আমরা ঈশ্বরের কাছে সন্তান, স্বাস্থ্য, অর্থ এই কামনা করতে থাকি, কিন্তু যে কামনা করলে সবকিছুর প্রাপ্তি হয় সেই কামনা আমরা করি না। আমি মার কাছে একমাত্র ভক্তি চেয়েছিলাম। মার পাদপদ্মে ফুল দিয়ে হাত জোর করে বলেছিলাম, মা এই লও তোমার অজ্ঞান, এই লও তোমার জ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার পাপ, ওই লও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও।
এই লও তোমার ভালো, ওই লও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও। খালি কেঁদে কেঁদে ঠাকুর মা কালীর কাছে চেয়েছেন আমায় শুদ্ধা ভক্তি দাও। কেন চেয়েছেন? আমাদের জন্য শিখিয়ে দিচ্ছেন তিনি হাতে ধরে, আমায় শুদ্ধা ভক্তি দাও, আর কিচ্ছু চাই না। আমরা পারি না, আমরা এত বড় অভাগা, এত দুর্ভাগা, আমাদের মুখ দিয়ে অর্থ, ধন সম্পত্তি, স্বাস্থ্য আর মান, আমার যেন সুনাম অক্ষুণ্ণ থাকে, এইটুকুর বাইরে আমরা যেতে পারি না। শুদ্ধা ভক্তি দাও, যে আমাদের মানে অসীম ধনের ধন, যা দিয়ে আমরা বড় বড় ধনরত্ন কিনে ফেলতে পারি, তা আমরা চাই না। কত বড় মূর্খ! ধর্ম কিনা? দানাদি ধর্ম। ধর্ম কোনটাকে বলবো? দান করা। দান করার মধ্যে এবার কি? দান করার মধ্যে যদি আমাদের অহম থাকে, তাহলে সেই দান তো দান নয়। ধর্ম নিলেই অধর্ম লোতে হবে। ঠাকুর বলছেন যে দানাদি কর্ম যে আমরা ধর্ম বলে ভাবছি, অধর্ম ঠিক নিতে হবে। তুমি যখন দান করবে, আমি স্থূল দিকেই বলছি, তুমি একজনকে দান করলে আরেকজন ঠিক তোমাকে মনে মনে গালি দেবে, এটা একদম ধ্রুব সত্য কথা। সুতরাং ধর্ম নিলে অধর্ম নিতে হবে। সেই জন্য মায়ের কাছে আমি ধর্মও দিলাম, অধর্মও দিলাম, জ্ঞানও দিলাম, অজ্ঞানও দিলাম, পাপও দিলাম, পুণ্যও দিলাম, আমি কিচ্ছু চাইলাম না। আমি শুধু তোমাকে ছাড়া আর কিছু জানি না, আর কিছু চাই না। যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে। যে আলো দেখছে, যে বুঝতে পারছে যে এটা আলো, তার মানে সে অন্ধকার কি জানে, সেই জন্য সে আলোকে আলাদা করতে পারছে। কিন্তু যে জীবনে অন্ধকার দেখেনি, সে তো জানেই না যে অন্ধকার জিনিসটা কি। তার কাছে আলোটা খুব স্বাভাবিক, মানে সাধারণ। যার এক বোধ আছে তার অনেক বোধও আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে। যদি কারো শূকর মাংস খেয়ে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি থাকে, সে পুরুষ ধন্য। আর হবিষ্য খেয়ে যদি সংসারে আসক্তি থাকে, তাহলে দেখো আমাদের এই যে একটা কিছু কিছু জাতি ধর্মেও বা সবার অনেকের মনের মধ্যে একটা বাজবিচার আছে যে ও মাছ মাংস খায়, সেই জন্য ও অপবিত্র, ও ছোঁয়াছুঁই মানে না, তাই অপবিত্র। আমরা যেন নিজের মনের মধ্যে অপবিত্রতাটাকে একেবারে স্টিগমা করে দিয়েছি আর কি। আমরা প্রতি মুহূর্তে অপবিত্র হয়ে যাই। কিন্তু যে লোকটা শূকরের মাংসই খাক আর যাই খাক, তার মন যদি ঈশ্বরের পাদপদ্মে থাকে, তাহলে সে হাজার পবিত্র আচরণ করা লোকের থেকেও বেশি পবিত্র। কারণ তার অন্তর পবিত্র, সে অন্তরে ঈশ্বরের আসন তৈরি করে ফেলতে পেরেছে। আর যে হবিষ্যান্ন খাচ্ছে আর মনে মনে অন্যকে গালি দিয়ে যাচ্ছে যে তুমি মাছ মাংস খাও তাই তুমি খারাপ, তুমি অমুক নাম করো না তাই তুমি খারাপ, তো তার মনের মধ্যে অন্যের সমালোচনার চিন্তাটাই তো বেশি আছে, ঈশ্বরের জায়গা কই। তাই বলছেন হবিষ্য খেয়েও যদি সংসারে আসক্তি থাকে, ডাক্তার তখন বলছেন তবে সে অধম। এখানে একটি কথা বলি, বুদ্ধ শূকর মাংস খেয়েছিল। শূকর মাংস খাওয়া আর কলিক হওয়া মানে পেটে শুল বেদনা হওয়া, এই ব্যারামের জন্য বুদ্ধ ওপিয়াম মানে আফিং খেত। শুয়োরের মাংস খেয়ে ভগবান বুদ্ধের পেটে, কারণ ইয়ারা খান যারা বুদ্ধিস্ট মঙ্ক যারা, তারা তো তাদের তো এগুলো খাওয়ার মধ্যেই আছে। কই তাদের তো ধর্মপথ থেকে তারা তো বিচ্যুত হয় না, তারা তো সন্ন্যাস জীবন থেকে বিচ্যুত হয়ে তাদের কিছু ক্ষতি তো হয়নি। তো তাহলে কেউ যদি বলে যে সন্ন্যাস পালন করতে গেলে বা ধর্মপথে থাকতে গেলে একমাত্র হবিষ্যান্নই খেতে হবে, তার মানে কথাটা ভুল। তাহলে কি ভগবান বুদ্ধ ইয়ার্কি মেরেছিলেন আমাদের সাথে? নির্বাণ টির্বাণ কি জানো? আফিং খেয়ে বুধ হয়ে থাকতো, বাহ্যজ্ঞান থাকতো না, তাই নির্মাণ। এইটা ডাক্তারের কথা। ডাক্তার একেবারে সহজ ব্যাখ্যা দিয়ে দিলেন যে বুদ্ধর শূকরের মাংস খেয়ে পেটে ব্যথা হতো, সেই কারণে তিনি আফিং খেতেন, আফিং খেয়ে নেশায় বুধ হয়ে থাকতেন, ওটাকেই তিনি নির্বাণ ভেবেছেন। এবং আমাদের এই সেকুলার লোকজনের এটাই কিন্তু একটা অদ্ভুত ধারণা। সেকুলার লোকজন কিন্তু এই কাণ্ডটিই করে। তো বুদ্ধদেবের এই নির্বাণ ব্যাখ্যা শুনিয়া সকলে হাসিতে লাগিলেন, আবার কথাবার্তা চলিতে লাগিল। তাহলে
ডাক্তারের মনে বুদ্ধের নির্বাণের একটা অসাধারণ ব্যাখ্যা। বুদ্ধ নির্বাণ লাভ করেছেন আফিং খাওয়াটাকে বলছেন আর কি। পঞ্চম পরিচ্ছেদ, গৃহস্থ ও নিষ্কাম কর্ম, থিওসফি। শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি, সংসার ধর্ম তাতে দোষ নাই, কিন্তু ঈশ্বরের পাদপদ্মে মন রেখে কামনা শূন্য হয়ে কাজকর্ম করবে। ঠিক যেরকম দেবী চৌধুরানী, বঙ্কিমচন্দ্রের লেখা দেবী চৌধুরানীর গল্প তো সবাই পড়েছ। দেবী চৌধুরানী তিনি প্রচুর ধনরত্ন দেখেছেন, অথচ অতি দরিদ্র ঘরের একজন মহিলা ছিলেন। তিনি প্রবল ধনরত্ন ভোগ করতে পারতেন, কিন্তু তিনি সেইটা না করে তিনি জ্ঞানের মাধ্যমে সংসার নির্বাহ করলেন। জ্ঞানী হয়ে ভবানী পাঠকের কাছে তিনি জ্ঞান লাভ করেছিলেন, এবং জ্ঞান দ্বারা তিনি যখন সংসার যাত্রা নির্বাহ করলেন, তিনি সবার কাছে ভালোবাসা পেয়ে সুখে সংসার যাত্রা নির্বাহ করে তিনি জীবন অতিবাহিত করলেন। তো তিনি তো সেই ধনরত্ন নিয়ে তিনি তো বিশাল কিছু করতে পারতেন, করেননি, কিন্তু ধনরত্নের প্রতি কিন্তু তার কোনো মোহ ছিল না। তিনি যেটা করেছেন সেটা সামাজিক উন্নতির জন্য, সামাজিক কিছু দরিদ্রতা দূর করবার জন্য তিনি করেছেন। হয়তো তার প্রসেসটা তখনকার দিনের ইংরেজ শাসনের সময় সেটা সমালোচনার যোগ্য ছিল, কিন্তু বেসিক্যালি তিনি নিজে কিন্তু এই সমস্ত কিছুর থেকে নিজেকে দূরে রেখেছিলেন। তাই বলছেন যে কামনা শূন্য হয়ে কাজকর্ম করবে। আমাদের কাজকর্মে করতে করতে আমরা টায়ার্ড হয়ে যাই, থকে যাই। কেন থকে যাই জানো? তার কারণ আমাদের একটা পাওয়ার ইচ্ছে থাকে, এইটা করলে এটা পাবো, এটা হলে এটা পাবো। এবার যখনই দুটোর মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়ে যায়, দেওয়া আর পাওয়া, আমাদের মধ্যে টায়ার্ডনেস আসে। কিন্তু কারোর যদি সেই বস্তুটাই ভেতরে না থাকে যে আমি কি পাচ্ছি সেটা না, আমার দেওয়াটা কাজ, তখন যা পাবো সেটাই দেখবে আমাকে ফুলফিল করবে। কারণ যে কোনো কাজের একটা বিপরীত কাজ আছেই। তুমি যা করবে, তুমি চাও বা না চাও, তার একটা ফলাফল তোমার ফলবে। আর যদি ভালো ফলাফল ফলে, তার মানে তুমি কাজটা ভালোই করেছো। আর যদি খারাপ ফলাফল হয়, তার মানে কাজটা তুমি খারাপ করেছো, তাই খারাপটা হচ্ছে। ভালো কাজের ফল কখনো খারাপ হতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে যেমন আমাদের হয়ে থাকে, আমরা যা কাজ করলাম সেই অনুযায়ী আমাদের স্যাটিসফ্যাকশন আসলো না বা ফল পেলাম না। যদি আমাদের সেই অবস্থা আসে, তখন আমাদের বিচার করতে হয় যে আমরা যেটা করেছি সেটা কি 100% ঠিক করেছি, যে আমি ওইটা পাওয়ার যোগ্য, ওটা আমার পাওয়া উচিত ছিল, সেটা পাইনি। নিশ্চয়ই কোথাও না কোথাও আমাদের গলতি আছে। সেই কারণে যেটা দিচ্ছি বলে ভাবছি সেটা পাচ্ছি না, ওই কারণে টায়ার্ডনেস চলে আসছে। তাই বলছেন যে এই দেখো না, যদি কারো পিঠে একটা ফোঁড়া হয়, সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয়, কাজকর্ম করে, কিন্তু যেমন ফোঁড়ার দিকে মন পড়ে থাকে সেই রূপ। ঠাকুর তো গ্রাম্য ছিলেন, গ্রাম্য ভাষায় উদাহরণ দিতেন যে আমাদের যদি পিঠে একটা কারোর ফোঁড়া হয়, কাজকর্ম করছি, কথাবার্তা বলছি, হাসছি, খেলছি, কিন্তু মনটা পড়ে আছে ফোঁড়ার দিকে, ঠিক তেমনই আমরা কাজকর্ম করব, কিন্তু আমাদের মনটা থাকবে সেই ঈশ্বরীয় তত্ত্বের দিকে। কাজ কাজের মতো হয়ে যাক, ফল ফলের মতো আপনি আসতে থাকবে, এবং তাতে করে কি হবে, আমাদের টায়ার্ডনেস আসবে না, ফেলিওরের দুর্ভাবনা আসবে না। সংসারে নষ্ট মেয়ের মতো থাকবে, মন উপপতির দিকে, কিন্তু সংসারে সে সব কাজ করে ডাক্তারের প্রতি। বুঝেছ? তার মানে কি, যারা খারাপ তারা নষ্ট মেয়ের কথা, তারা সংসারে থেকে দেখাচ্ছে যে আমি খুব সংসারের জন্য কাজ করছি, কিন্তু মনটা পড়ে আছে উপপতির দিকে। সংসারে সেইভাবে থাকতে হয়, কাজ করব কিন্তু মন পড়ে থাকবে সেই ঈশ্বর চরণে। ডাক্তার ওভাব যদি না থাকে বুঝবো কেমন করে? শ্যাম বসু, কিছু বোঝো বই কি, সকলের হাস্য। এবার ডাক্তার তো নিজেকে কিছুতেই প্রকাশ করবেন না, ডাক্তারের মধ্যে একটা ইগো আছে, প্লাস তিনি সায়েন্টিস্ট মনোভাবাপন্ন, তার একটা ধাক্কা আছে।
সেই জন্য তিনি বলছেন যে অভাব যদি না থাকে বুঝবো কেমন করে। শ্যাম বসু বলছেন কিছু বোঝো বই কি। শ্যাম বসু বুঝেছেন যে ডাক্তারের মধ্যে আছে কিছু পার্টস আছে, না হলে এমনি এমনি ঠাকুরের সাথে বসে কথা বলছেন না। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, আর ওই ব্যবসা অনেকদিন ধরে করছেন কি বলো, মানে ডাক্তার ভেতরের জিনিস ঠিকই বুঝতে পারেন, এগুলো হালকা কথাবার্তা হচ্ছে। শ্যাম বসু, মহাশয় থিওসফি কিরকম বলেন? শ্রীরামকৃষ্ণ, মোট কথা এই, যারা শিষ্য করে বেড়ায় তারা হালকা থাকের লোক। যাদের মাথার মধ্যে একটা থাকে যে আমার কটা শিষ্য হলো, তোমার শিষ্য বেশি না আমার শিষ্য বেশি, তারা হালকা থাকের লোক। আর যারা সিদ্ধাই অর্থাৎ নানা রকম শক্তি চায় তারাও হালকা থাকের লোক। সিদ্ধাই মানে যখন ঈশ্বরীয় সাধনা করা হয়, ঈশ্বরীয় কাজকর্মের মধ্যে নিজেকে ইনভলভ রাখা হয়, তখন মানুষের মধ্যে যে করবে তারই আসবে, কিছু না কিছু শক্তি আসতে থাকে। কারণ সে তখন ঈশ্বরের সাথে মানে প্রকৃতির সাথে নিজেকে যেহেতু যুক্ত করছে, কিছু শক্তি যা প্রকৃতির মধ্যে রয়েছে তার ভেতরে ফুটে উঠতে থাকে। কিন্তু এইটার মধ্যে যারা নিজেকে ইনভলভ করে রেখে দেয়, সেটাতেই যারা আনন্দ পেয়ে একটা বিশাল কিছু কেউ কেটা মনে করে, তারাও হালকা থাকেন লোক। কারণ ঈশ্বরীয় সেই শক্তিগুলো হচ্ছে মন ভোলাবার জন্য, আর ওপরে উঠতে দেবে না। আরো যে অনেক বড় শক্তি ওপরে উঠে রয়েছে সেই বোধটা তখন সেটাকে সরিয়ে দিয়ে আসে, যাদের এই সিদ্ধাই করার মতন মানসিকতা রয়েছে। যেমন হেঁটে গঙ্গা পার হয়ে যাব এই শক্তি, অন্য দেশে একজন কি কথা বলছে তাই বলতে পারা, এটা এক ধরনের শক্তি। ঈশ্বরের শুদ্ধা ভক্তি হওয়া এই সব লোকের ভারী কঠিন। তাহলে এই সব যারা লোক যারা এই ধরনের কি বলে সিদ্ধায়ের মধ্যে নিজেকে ডুবিয়ে দেয়, তাদের ঈশ্বরীয় জ্ঞান হওয়া, ঈশ্বর লাভ তাদের পক্ষে বড় কঠিন। শ্যাম বসু, কিন্তু তারা হিন্দু ধর্ম পুনঃস্থাপিত করার চেষ্টা করছে। শ্রীরামকৃষ্ণ, আমি তাদের বিষয়ে ভালো জানি না। শ্যাম বসু, মরবার পর জীবাত্মা কোথায় যায়? চন্দ্রলোকে, নক্ষত্রলোকে ইত্যাদি, এসব থিওসফিতে জানা যায়। শ্রীরামকৃষ্ণ, তা হবে। আমার ভাব কিরকম জানো? হনুমানকে একজন জিজ্ঞেস করেছিল আজ কি তিথি? হনুমান বললে, আমি বার, তিথি, নক্ষত্র এসব কিছু জানি না, কেবল এক রাম চিন্তা করি। আমারও ওই ভাব। তাহলে এইটাই হচ্ছে, মানে আমি অনেকের মধ্যেই দেখেছি যে ও বারব্রত করে, বাবা ও ভীষণ ভালো, প্রতিদিন বারব্রত পালন করছে, উপোস টুপোস করে, দারুণ ব্যাপার। হ্যাঁ, সে এই শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার করে শিবের মাথায় জল না চড়িয়ে সে জলগ্রহণ করে না, দারুণ ব্যাপার। ঠাকুর কিন্তু এগুলোর মধ্যে যান না। যে সত্যিকারের ভক্ত, তার মনের মধ্যে বার, তিথি, ব্রত, উপোস এগুলো কিচ্ছু আসে না। সে জানে আমি মাকে ধরে ফেলেছি, আমি ঈশ্বরের চরণ ধরেছি, আমি তাকে, আসলটাকে আমি ধরে ফেলেছি, আমার এই আশেপাশের জিনিসগুলো কি করবে, আমার কিচ্ছু এসে যায় না। তো ঠাকুরের সেই ভাব, আমার অতিরিক্ত বাইরের জিনিস জেনে দরকারটা কি যদি আমি আসলটা জেনে যাই। শ্যাম বসু, তারা বলে মহাত্মা সব আছেন, আমার কি বিশ্বাস, আপনার কি বিশ্বাস মহাত্মারা সব রয়েছেন, মানে দেহ চলে গেলেও তারা রয়েছেন? শ্রীরামকৃষ্ণ, আমার কথা বিশ্বাস করেন তো আছে। এখন এসব কথা থাক, আমার অসুখটা কমলে তুমি আসবে। তার মানে শ্যাম বসুর সাথে কিন্তু ঠাকুরের হয়ে গেল, মানে কথাবার্তা কিন্তু পছন্দ হয়নি, সেই জন্য কি বললেন, আমার অসুখটা কমলে তুমি আসবে। ঠাকুর কি জানতেন না যে তার অসুখটা কমবার নয়? শ্যাম বসুকে কিন্তু অ্যাভয়েড করে দিলেন, কারণ তার এই ধরনের কথাবার্তাগুলো ঠাকুরের ভালো লাগেনি। কেন লাগেনি? কারণ অত্যন্ত স্থূল কথাবার্তা, যে কথাবার্তার মধ্যে ঈশ্বরীয় কথা নেই, ঠাকুর সেই কথা কোনোদিনও পছন্দ করতেন না। আমার অসুখটা কমলে তুমি আসবে, যাতে তোমার শান্তি হয়, যদি আমায় বিশ্বাস করো উপায় হয়ে যাবে। তাই বললেন ঠাকুর, অন্তত সেই লোকটা খারাপ লোক নয় নিশ্চয়ই, শ্যাম বসু, তাই বললেন যে যদি আমায় বিশ্বাস করো তাহলে তোমার যাতে শান্তি হয় সেই উপায় হয়ে যাবে, কিন্তু তুমি এসো না।
দেখেছো তো, আমি টাকা লই না, কাপড় লই না, এখানে পেলা দিতে হয় না, তাই অনেকে আসে। মানে এখানে কিছু দিতে হয় না, সিধে দেয় না অনেকে পুরোহিত ঠাকুরের কাছে, তো সেটা এখানে দিতে হয় না, তাই অনেকে আসে। কিন্তু তোমার যা পাবার তুমি পেয়ে যাবে, তোমার আর এখানে আসার দরকার নেই। ডাক্তারের প্রতি তোমাকে এই বলা, রাগ করো না, ওসব তো অনেক করলে, টাকা, মান, লেকচার, এখন মনটা দিন কতক ঈশ্বরেতে দাও। এইখানে দেখো, খেয়াল করো, ডাক্তারও কিন্তু তর্ক করেন, কিন্তু ডাক্তারকে ঠাকুর বলছেন না যে তুমি এসো না। এটা কি তার স্বার্থে বলছেন যে ডাক্তার তার ট্রিটমেন্ট করছেন তাই? না, ঠাকুর ডাক্তারের মধ্যে পার্টস দেখতে পেয়েছেন, কিন্তু ডাক্তারের কিছু ইগো আছে, ডাক্তারের কিছু লোকমান্যতার লোভ আছে, বা একটা বাধা আছে, একটা ঈশ্বরের দিকে যাবার যে মানে বন্যার মতো বয়ে যাবার মতন যে তরলতা, সেটা তার মধ্যে তখনও নেই। সেই জন্য ডাক্তারকে কিন্তু শুভ উপদেশ দিচ্ছেন যে তুমি রাগ করো না, এসব তো অনেক করলে, তোমার এই টাকা, মান্যতা, হ্যাঁ, লেকচার, এগুলো তো অনেক করলে, এখন মনটা দিন কতক ঈশ্বরেতে দাও। আর এখানে মাঝে মাঝে আসবে, ঈশ্বরের কথা শুনলে উদ্দীপনা হবে। ঠিক এই কথাটাই কিন্তু আমরা আলোচনার মধ্যে দিয়ে আসে, যে ঈশ্বরীয় কথা যেখানে যেখানে শুনতে পাবে, যেখানে যেখানে মন টানবে, সেখানে সেখানে রেগুলার আসতে হয়। একটা নিয়মানুবর্তিতা না থাকলে কোনোদিন কোনো কিছু ভেতরে ঢুকতে পারে না। তাহলে যে মনে করবে যে আমি এই পথে এগোবো, আমি একটা সূক্ষ্ম জিনিসের দিকে নিজেকে নিয়ে যাব, একটা সূক্ষ্ম, সেটা যে কোনো সূক্ষ্মতার দিকে হতে পারে, আমাকে ঈশ্বর দর্শনই করতে হবে দরকার নেই, কিন্তু আমি আমার উচিত অনুচিত বোধ সম্পর্কে জানবো, আমার ভেতরের কমতিগুলোকে দূর করব, আমি ধর্ম অধর্ম নিয়ে জানবো, আসল নকলকে চিনব। এগুলোর জন্য এই যে তত্ত্ব আলোচনা যেগুলো, সেটাতে রেগুলারিটি মেনটেন করতে হয়। রেগুলার আসলে তবেই কিন্তু এই যে উদ্দীপনা হয়, তখন ভেতরের থেকে জ্ঞান বুড়বুড় করে বেরোতে থাকে। কিন্তু একদিন আসলাম, 10 দিন আসলাম না, সকালে আসলাম তো বিকেলে অন্য চিন্তায় চলে গেলাম, এত যদি উথাল পাথাল হয় তাহলে বেসিক্যালি কোনো লাভ হয় না। একটা রেগুলারিটিতে আসতে হয়, যে প্রতিদিন আমি করব, কে আমি প্রত্যেকদিন সকালে করব, না পারি বিকালে করব, কিন্তু আমি প্রতিদিন করব, তবেই গিয়ে সেই জিনিসটা স্থায়িত্ব লাভ করে। তাই বলছেন ঈশ্বরের কথা শুনলে উদ্দীপনা হবে, কারণ ঠাকুর দেখতে পেয়েছেন ডাক্তারের মধ্যে সেই সম্ভাবনা রয়েছে। কিয়ৎকাল পরে ডাক্তার বিদায় লইতে গাত্রোত্থান করিলেন। এমন সময় শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ আসিলেন ও ঠাকুরের চরণধূলি লইয়া উপবিষ্ট হইলেন। ডাক্তার তাহাকে দেখিয়া আনন্দিত হইলেন ও আবার আসন গ্রহণ করিলেন। তাহলে ডাক্তার উঠে চলে যেতে চাইছিলেন, গিরিশ ঘোষ এসে যখন বসলেন, ডাক্তার খুব খুশি হয়ে আবার বসে পড়লেন। ডাক্তার, আমি থাকতে উনি আসবেন না, মানে গিরিশ বাবু, যাই চলে যাব করছি, অমনি এসে উপস্থিত। এগুলো মস্করা, বন্ধু বান্ধবের মধ্যে হয়। গিরিশের সঙ্গে ডাক্তারের বিজ্ঞান সভার কথা হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ, আমায় একদিন সেখানে লয়ে যাবে? দেখো, ঠাকুর কিন্তু গ্রাম্য, মূর্খ, লেখাপড়া জানেন না, কিন্তু এবং ঈশ্বর ভাবে সবসময় ভাবিত, কিন্তু তিনি বিজ্ঞানকে বাদ দিয়ে ঈশ্বরকে কিন্তু বলছেন না। তিনি এই বিজ্ঞান মনস্ক মানসিকতার লোকেদের সাথে তিনি মিশতে চাইছেন, বিজ্ঞানকে জানতে চাইছেন, তিনি বুঝতে চাইছেন বিজ্ঞানের সাথে ঈশ্বরীয় বাদের বিরোধিতা আছে কিনা। মানে যারা ঈশ্বরকে বলে, ঈশ্বরের সাধনা করে, ঈশ্বর বিজ্ঞানকে আছে কি নেই এটা বলে কিনা। হ্যাঁ পলি, এটা ঠিক করেছো। ডাক্তার এই প্রসঙ্গটা আসবে, যে ডাক্তার যে নিজের পাশে একটা ছদ্ম গাম্ভীর্য রেখেছিলেন, সেইটা তিনি যে ব্রেক করে দেবেন ঠাকুর, এটা আমাদের পরবর্তীতে আসবে। তিনি ব্রেক হয়েছেন অলরেডি, তিনি অনেকটাই নিজেকে ব্রেক করেছেন, কিন্তু আরো ব্রেক করবেন।
তো ঠাকুর কি বলছেন, ঈশ্বরীয় তত্ত্বের সাথে বিজ্ঞানের কোন রকম বিরোধ যে নেই, ঈশ্বর প্রবলভাবে যে বিজ্ঞান বা বিজ্ঞান প্রবলভাবে ঈশ্বরমুখী, এটাই তিনি কিন্তু বোঝাতে চাইছেন। সেই কারণে বলছেন আমাকে একদিন সেই বিজ্ঞান সভায় লয়ে যাবে ডাক্তার, তুমি সেখানে গেলে অজ্ঞান হয়ে যাবে ঈশ্বরের আশ্চর্য সব কাণ্ড দেখে। শ্রীরামকৃষ্ণ বটে, মানে ডাক্তার ঠাকুরের সাথে মজা করছেন যে ঈশ্বর এমন কাণ্ড করেছেন তুমি অজ্ঞান হয়ে যাবে আর কি। ষষ্ঠ পরিচ্ছেদ, গুরু পূজা। এইবার ডাক্তার ভাঙবেন এইখানটাতে, দেখো ডাক্তার গিরিশের প্রতি, আর সব করো বাট ডু নট ওয়ার্শিপ হিম অ্যাজ গড। এমন ভালো লোকটার মাথা খাচ্ছ? ডাক্তার গিরিশকে বলছেন, ডাক্তারের কাছে ঠাকুর কিন্তু একজন ভালো লোক, তাই ভালোবাসেন, তিনি এখনো তো ভাঙেননি। সেই কারণে বলছেন ঠাকুরের অবতারত্ব তিনি এখনো বুঝতে পারছেন না, এদিকে গিরিশ বুঝে গেছেন। সেই কারণে বলছেন যে তোমরা আর যা করো করো, এই লোকটাকে ভগবান বলে পুজো করো না, বেশি পুজো করলে লোকটার মাথাটা নষ্ট হবে। এমন ভালো লোকটার মাথা খাচ্ছ। এদিকে গিরিশের বিশ্বাস অটল, তিনি বলছেন কি করি মহাশয়, যিনি এ সংসার সমুদ্র ও সন্দেহ সাগর থেকে পার করলেন তাকে আর কি করব বলুন, তার গু কি গু বোধ হয়? তাহলে গিরিশের আবার অটল বিশ্বাস, কারণ গিরিশ তার প্রমাণ পেয়েছেন। গিরিশ তখন বলছেন যে কি করব বলুন, কারণ গিরিশ ঘোষ তখন সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছিলেন, প্রবল অহংবোধ এবং প্রবল মানে বাজে লাইফে তিনি নিজেকে ভাসিয়ে দিয়েছিলেন। সেই অবস্থা থেকে ঠাকুর যখন তাকে তুলে এনে তার অবিশ্বাসকে ভেঙে বিশ্বাসকে যখন প্রতিষ্ঠিত করলেন, তখন গিরিশ ঘোষকে তো আর টলানো যাবে না, কারণ গিরিশ ঘোষের বিশ্বাস একেবারে মানে মহাদেবের বিশ্বাস। তিনি তাই বলছেন যে কি করি বলুন, তিনি তো আমাকে সেই বিশ্বাস দিয়েছেন, তিনি সেই প্রমাণ দিয়েছেন, সুতরাং তাকে তো আর আমি ওইভাবে দেখতে পাবো না, তার মধ্যে ঈশ্বরত্বের প্রকাশ আমি বুঝতে পেরেছি। ডাক্তার, গুর জন্য হচ্ছে না, আমারও ঘৃণা নাই। তো ভালোবাসায় গিরিশ ঘোষ বলছেন যে তার গুকে কি আর গু বোধ হয়? ডাক্তার বলছেন তখন গুর জন্য হচ্ছে না, আমারও ঘৃণা নাই। একটা দোকানির ছেলে এসেছিল, তা বাজে করে ফেললে। একটা দোকানি মানে ডাক্তার, তো ডাক্তারের কাছে এসেছে, সে পটি করে ফেলেছে। সকলে নাকে কাপড় দিলে, আমি তার কাছে আধ ঘন্টা বসে নাকে কাপড় দিই নাই, কারণ ডাক্তার হতে গেলে তাকে তো ঘৃণা ত্যাগ করতেই হবে। ডাক্তারের যদি ঘৃণা থাকে চিকিৎসা করবে কি করে? সেটা কিন্তু তার মানে বিশেষভাবে ছিল, তিনি সেই ঘৃণাতে নিজেকে বইয়ে দেননি, তিনি কিন্তু ট্রিটমেন্ট যখন করছেন পারফেক্ট ডাক্তার। আর ম্যাথর যতক্ষণ না মাথায় করে নিয়ে যায় ততক্ষণ আমার নাকে কাপড় দিবার জো নাই। আমি জানি সেও যা আমিও তা, তাকে কেন ঘৃণা করব? তাহলে দেখো আজকালকার ডাক্তার আর তখনকার ডাক্তারের মধ্যে পার্থক্য। দূর থেকে ডাক্তার, এখানে দূর থেকে মানে ছুতে পর্যন্ত ঘৃণা হয়, কিন্তু এই ডাক্তার তিনি কিন্তু সত্যিকারের ডাক্তার। তিনি জানেন যে আমাকে তার সেবা করে রোগ সারাতে হবে, আমার তাকে ঘৃণা করলে চলবে না, এবং আমিও যা সেও তাই, আমারও ভেতরে যা আছে ওরও ভেতরে তাই আছে। এখানেই তো ডাক্তারের সত্যগুণের প্রকাশ পেয়ে যাচ্ছে। তাই বলছেন সেও যা আমিও তা, কেন তাকে ঘৃণা করব? আমি কি এর পায়ের ধুলো নিতে পারি না? এই দেখো নিচ্ছি। দেখো ভাঙলেন ডাক্তার। ডাক্তার কিন্তু ঠাকুরকে প্রণাম করতেন না, তার কারণ ডাক্তার কিন্তু নিজেকে আমি ডাক্তার তুমি আমার রোগী একটা দাপটের সাথে ট্রিটমেন্ট করতেন, কিন্তু ভেঙে গেছেন। তিনি কিভাবে ভাঙছেন দেখো, মজা করে আমি কি তার পায়ের ধুলো নিতে পারি না? এই দেখো নিচ্ছি বলে নিয়ে নিলেন। এই ভাবটাকে বুঝতে হবে যে ডাক্তার নিজের চারদিকে একটা সত্যিকারেরই আবরণ তাকে ঘিরে রেখেছিল, কিন্তু সেটা ধীরে 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 বিভিন্ন ভাবে ভেঙে তিনি জল হয়ে যাচ্ছেন। গিরিশ
এঞ্জেলস এই মুহূর্তকে ধন্য ধন্য করছেন। গিরিশ ঘোষ বললেন যে দেবগণ এই মুহূর্তে ধন্য ধন্য করছেন, কারণ ভক্ত এবং ভগবানের মধ্যে মিলন হচ্ছে। এই যে আপনি ঠাকুরের প্রায় মাথা নত করলেন, আপনি যে তাকে প্রণাম জানালেন, তাকে প্রণাম করলেন, এইটাতে এঞ্জেলসরা ধন্য ধন্য করছেন। ডাক্তার, তা পায়ের ধুলা লওয়া কি আশ্চর্য, আমি যে সকলেরই নিতে পারি, এই দাও সকলের পায়ের ধুলা গ্রহণ। এটার মানেটা কি? দেখো ডাক্তারের অহংকার কিভাবে ভেঙে যাচ্ছে। সকলের পায়ের ধুলো নেওয়া কি মুখের কথা? আমাদের আজকালকার ছেলেপিলেদেরকে প্রণাম করতে বলো তো দেখি, সহজে প্রণাম তো করবে না তারা। ডাক্তার যিনি এত বড় অহংকারী এবং এত বড় দাপুটে একজন ডাক্তার ছিলেন, তিনি কি করছেন? সকলের পায়ের ধুলো নিচ্ছেন। তার মানেটা কি? তিনি সবার মধ্যে ঈশ্বরকে তিনি অলরেডি অনুভব, তার অজান্তে হয়ে যাচ্ছে। তিনি সকলের পায়ে গড়াগড়ি খাচ্ছেন, তার অহংত্যাগ হচ্ছে নরেন্দ্র ডাক্তারের প্রতি। একে আমরা ঈশ্বরের মতো মনে করি। কিরকম জানেন? যেমন ভেজিটেবল ক্রিয়েশন, উদ্ভিদ, ও অ্যানিম্যাল ক্রিয়েশন, জীবজন্তুগণ, এদের মাঝামাঝি এমন একটি পয়েন্ট আছে যেখানে এটা উদ্ভিদ কি প্রাণী স্থির করা ভারী কঠিন। এবার নরেন্দ্র এসেছেন, তিনি প্রবল যুক্তিবাদী। তিনি বলছেন যে আমরা একে ঈশ্বর বলে মানি। নরেন্দ্রের মধ্যে তখন কিন্তু সেই ভাব এসে গেছে, কারণ তিনি বোঝাচ্ছেন যে, যুক্তিতে বোঝাচ্ছেন জীব জগৎ এবং উদ্ভিদ জগৎ দুটোর মাঝামাঝি একটা জগৎ আছে না, ব্যাকটেরিয়া, সেই জগৎ উদ্ভিদ কি প্রাণী স্থির করা ভারী কঠিন। সেইরূপ ম্যান ওয়ার্ল্ড ও গড ওয়ার্ল্ড, মানে নরলোক ও দেবলোক, এই দুয়ের মধ্যে একটি স্থান আছে যেখানে বলা কঠিন এ ব্যক্তি মানুষ না ঈশ্বর। অবতারবাদ এইখানেই চলে আসছে, এখানে অবতারবাদ চলে আসছে। তাহলে তিনি কি করছেন? এই কথাটা বলছেন যে ভগবান ও মানুষ এই দুটোর মধ্যে একটা মাঝামাঝি জায়গা আছে। যখন ভগবান নররূপে অবতীর্ণ হন, এটা তিনি মুখে বলেননি, কিন্তু তার মানেটা এটাই দাঁড়াচ্ছে, এই মানুষটাকে দেখলে, মানে ভগবান শ্রীরাম কৃষ্ণকে দেখলে আমাদের বোঝা যায় না, আমরা এখনো বুঝতে পারছি না তিনি দেবতা, তিনি ভগবান, ঈশ্বর কি মানব। ডাক্তার, ওহে, ঈশ্বরের কথায় উপমা চলে না। নরেন্দ্র, আমি গড বলছি না, গড লাইক ম্যান বলছি, মানে ঈশ্বর তুল্য মানব। ডাক্তার, ওসব নিজের নিজের ভাব চাপতে হয়। দেখো ডাক্তারের কিন্তু আসল কথা বেরিয়ে যাচ্ছে, নিজের ভাব চাপতে হয়, প্রকাশ করা ভালো নয়। আমার ভাব কেউ বুঝলে না। এবার ডাক্তার সরল হয়ে গেছেন। মাই বেস্ট ফ্রেন্ডস, তারা আমায় কঠোর নির্দয় মনে করে। এই তোমরা হয়তো আমায় জুতো মেরে তাড়াবে। ডাক্তারের মনে অভিমান আসছে যে তোমরা আমার ভাব বুঝলে না, তোমরা আমার সব থেকে কাছের বন্ধু, তোমরাই আমাকে হয়তো জুতো মেরে তাড়াবে। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, সে কি, এরা তোমায় কত ভালোবাসে, তুমি আসবে বলে বাসর সজ্জা করে জেগে থাকে। গিরিশ, এভরিওয়ান হ্যাজ দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইউ, সকলেই আপনাকে যৎপরণাস্তি শ্রদ্ধা করে। ডাক্তার, অভিমান এগুলো। ঈশ্বরের কাছে মানুষ যখন ভাঙে, এইভাবেই অভিমান করে করে তার চোখের জলে ঈশ্বরকে কাছে টানে। ডাক্তার বলছেন, আমার ছেলে, আমার স্ত্রী পর্যন্ত আমায় মনে করে হার্ড হার্টেড, স্নেহ মমতা শূন্য। কেননা আমার দোষ এই যে আমি ভাব কারু কাছে প্রকাশ করি না। গিরিশ তখন বলছেন, তবে মহাশয়, আপনার মনের কপাট খোলা তো ভালো, মনের দরজা খুলে দিন। অ্যাট লিস্ট আউট অফ পিটি ফর ইউর ফ্রেন্ডস, বন্ধুদের প্রতি কৃপা করে অন্তত খুলে দিন। মনের দরজা যদি বন্ধুর কাছে, নিজের লোকের কাছে না খুলবে তো কার কাছে খুলবে? মনের দরজা তো কোনো না কোনো জায়গায় খুলতে হয়। এই মনে করে যে তারা আপনাকে বুঝতে পারছে না,
আপনার বন্ধু, আপনার নিজের জন, আপনার আপনজন যখন আপনাকে বুঝতে পারছে না, এটা যখন আপনি বুঝে যাচ্ছেন, তাদের কাছে অন্তত মনের দরজা খুলে দিন। ডাক্তার, বলবো কি হে, তোমাদের চেয়ে আমার ফিলিংস ওয়ার্কড আপ হয়, মানে তোমাদের ফিলিংসের থেকে আমার ফিলিংস আরো গভীর, অর্থাৎ আমার ভাব হয় নরেন্দ্রের প্রতি। আই শেড টিয়ার্স ইন সলিটিউড, আমি একা বসে কাঁদি। তার মানে ডাক্তারের মধ্যে ভাব এবং ঈশ্বরীয় মানে ভেতরের অন্তরের যে অনুভব, সেটা 16 আনা রয়েছে। তিনি একলা বসে কাঁদেন, কিন্তু কারোর কাছে তিনি এটা প্রকাশ করেন না। তাহলে আজকে আমাদের ডাক্তারের এই ভাব প্রকাশ এবং ডাক্তারের ঠাকুরের প্রতি যে ভালোবাসা এবং তার মনের যে বিশ্বাস, সেটা কিছুটা ওপেন হয়ে গেল। ডাক্তারের ভেতরের যে ছদ্ম গাম্ভীর্য, সেটা অনেকটাই কিন্তু তার সত্যিকারের নিজের লোক। এই যে সত্যিকারের নিজের লোক কেন? কারণ এখানেই আমরা মানে ডাক্তার এই যে সঙ্গটা পাচ্ছেন, সেই সঙ্গে তিনি একমাত্র ঈশ্বরীয় আলোচনা করতে পারছেন এবং আসল যেখানে যাবার রাস্তা, সেই রাস্তা ধরিয়ে দেবার সঙ্গী হিসাবে এদেরকেই পেয়েছেন। তাই এরাই আসল লোক, বাদ বাকি সব তো তুচ্ছ। সেইখানটাতে ডাক্তার সরকার তার নিজের মনোভাব প্রকাশ করে ফেললেন। আজকে আমাদের এইটুকুই। একটা মানে জিনিসটা পড়ে আমারও যেমন আনন্দ লাগলো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। এখান থেকে যে শিক্ষাগুলো নেবার, সেই শিক্ষাগুলো তোমরা 2 বার 3 বার শুনলে যার যেদিক থেকে ভাব আসবে, সেই সেদিক থেকে শিক্ষাগুলোকে নিয়ে নেবে। ভাব সবসময় প্রকাশ করতে নেই, এটাও যেমন সত্যি। আবার বিশেষ বিশেষ জায়গায় যেখানে তোমার ভাব প্রকাশ করলে মানে আনন্দ পাবে, সেই জায়গায় ভাব প্রকাশও করতে হয়, এটাও তেমন সত্যি। ঈশ্বরের কাছে এবং ঈশ্বরের রাস্তায় যারা চলেছে, সেইখানটাতে ভাব প্রকাশ করতে হয়, তবে না সরলতা আসবে। নাহলে সরলতাটা আসবে কোন জায়গায়? সব জায়গাতেই কঠিন হয়ে থাকবো আমরা। কিছু তো জায়গা রাখতে হয় যেখানটাতে আমরা হৃদয় খুলে দিতে পারবো, আমাদের আসলটা বেরিয়ে আসবে, আমাদের ছেলে মানুষটা বেরিয়ে আসবে। ঠাকুরের কাছে ডাক্তার সরকারের ঠিক সেটাই হয়েছিল। আজকে আমাদের এটুকুই। আমরা আজকের মতো প্রণাম মন্ত্র দিয়ে আমাদের কথামৃত শেষ করব। আগামী দিন থেকে আমাদের আবার গীতা ক্লাস শুরু হবে। গীতার আমাদের চলছিল 6ষ্ঠ অধ্যায়। যারা আজকে আমাদের ক্লাসে থাকতে পারোনি, তাদেরকে বলবো তোমরা একবার একটু পোস্ট করার পরে শুনে নাও, কিন্তু এটা প্রতিজ্ঞায় রাখো, আমাদের একদিনও অভ্যাসে বাদ দিলে চলবে না। বাদ তো আমাদের বহুভাবে যায়, কিন্তু অন্যান্য জিনিসগুলোকে, জাগতিক জিনিসগুলোকে এক সাইডে রেখে এটাকে প্রায়োরিটি দিতে হবে। তবে আমাদের আত্মিক উন্নতি হবে, তবে আমাদের মানসিক শান্তি আসবে, তবে আমাদের উচিত অনুচিত বোধ আরো দৃঢ় হবে। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधितं विग्रहं वै ईशावतारं परमेशमीड्यन् त्वं रामकृष्ण शिरसा नमामः। ঠাকুরমা স্বামীজির পায়ে প্রণাম জানিয়ে আজকের মতো আমাদের কথামৃত পাঠ শেষ হচ্ছে। যেমন প্রতিদিন বলি, আজকেও তেমনি বলি, সবাই সবার নিজের নিজের পেজ থেকে শেয়ার করো। শেয়ার করার উদ্দেশ্য এর লোক বাড়াবার জন্য নয়, শেয়ার করার একমাত্র উদ্দেশ্য আরো 5টা লোক যাতে আনন্দ পরিবেশটাকে উপলব্ধি করতে পারে। নিজের জীবনের যা যা ত্রুটি আছে,
যা যা প্রয়োজনীয়তা আছে সেই খোরাকগুলো যেন পেতে পারে। আমাদের মধ্যে কিছু শুভ আলোচনা করার মতন সঙ্গী আমরা খুঁজে পাই, এটুকুই উদ্দেশ্য। সবাই সবার পেজ থেকে শেয়ার করো, কোনো লজ্জার নেই, কোনো ভয়ের নেই, কোনো দুর্বলতা নেই, কিচ্ছু নেই। ঈশ্বরীয় কথায় শুধু আনন্দই আছে। সবাই শেয়ার করো। ভালো থেকো, পরের দিনের নোটিশের জন্য অপেক্ষা করো।